আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ, আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি কমে গিয়েছে সকালবেলা আর কি। তো বৃষ্টির থেকে সকালবেলা উঠেছি, ভোরবেলা উঠে বৃষ্টি হয়েছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আবার সকাল 8টার সময় ঘুম ভেঙেছে। সকালবেলা উঠে তারপরে কাজকর্ম সম্পূর্ণ কমপ্লিট করে আর কি 8টার থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করে নিলাম। তো সকালে উঠে এখন এই যে বিছনাপাটি বাসি সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন বিছনাপাটি করে নিচ্ছি। আর ছেলে আমাকে না বালিশগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছিল, জানো তো বন্ধুরা। ও আমাকে আর কি দিচ্ছিল বিছানার উপরে, তো আমিও নিয়ে তারপরে বিছানাগুলো করিয়ে নিচ্ছি আর কি। বালিশের কভার ঠাবারগুলো না ওগুলো ধোবো আর কি, ধুবো, বের করেছি ওগুলো। আর এদিকে আমি বিছানাটা করে নিচ্ছি। আর পুচকুসোনা দেখো কি অত্যাচার না করছে আমার ঘাড়ের পিছনে এসে। তো প্রতিদিন সকালে যেভাবে আমি বিছানাটা করি ওভাবেই আমার পিছনে এসে এরকম করে অত্যাচার করবে। ও খেলছে আর কি আমার ঘাড়টা ধরে আর কি। আর দেখো না কি লাফালাফি করছে বিছানাটাতে। তো কি করা যায়, বিছানাটা তো এখন আর ঝাড়বো না, ও মধ্যে খেলছে, এখন আর ঝাড়বো না। তো এদিকে আমি কাজগুলো করে নিই, এদিকে আমি চলে আসলাম, ও বিছানার থেকে নেমে চলে আসলো। দেখতেই পারছো তোমরা, এত দুষ্টামি করে না। আমি যেখানে থাকবো ওখানে। আর বৃষ্টির দিন এখন এখানে এত ভয় লাগে না বন্ধুরা। টিনে তো দেখছো ওই সাইডগুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো ওগুলোতে নিয়েও একটু টেনশানে আছি, জানি না কি হবে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে ওই টিনগুলোর ফুটাগুলো বন্ধ করার চেষ্টা করছি আর কি। এখন কিভাবে বন্ধ করব না করব এটাই ভাবছি আমরা। তো এদিকে বিছানাপাটি করে ওইগুলো সম্পূর্ণ ঘরগুলো আর কি পরিষ্কার করেই নিলাম। আর নিয়ে এখন নিজের জন্য একটু টাইম বার করব। সকালে স্নান করেছি, মাথার মধ্যে গামছাটা ভিজাই ছিল, তারপরে এখন আর কি চুল খুলে তো এখন চুলটা আছড়ে নিব আর খুলে নিলাম, কারণ কি না তো চুলটা শুকাবে না, ভেজায় চুলে থেকে যায়। আমার তো গামছাটা বাইরে একটু মেলে দিলাম, রোদ্রুর মধ্যে একটু শুকাবে, কারণ কি তোমাদের দাদাভাই আসলে এটা পরে আবার স্নান করতে পারবে। তো এদিকে দেখো আমি একটু বের হতে না হতে আমার পুচকুসোনাটা বের হয়ে এখানে চলে আসছে। আর এদিকে পুঁইশাকের গাছগুলো কত সুন্দর হয়েছে, কারণ কি বৃষ্টি পাচ্ছে না প্রতিদিন। তো সকালবেলা উঠেছিলাম, কাজকর্ম করেছি, একটু খিদা পেয়েছে, চা খাওয়া তো হয়ে গেছে। তো কলাগুলো কেমন নষ্ট হয়ে গিয়েছিল, ফ্রিজে রেখেছিলাম, জানো তো কি বোকা না। তো ফ্রিজে রেখেছি, তারপরে তো দেখলাম নষ্ট হচ্ছিল, তারপরে বের করে এখন আমরা আর কি মা বেটা একটু কলা খাবো। ও তো খেতেই চাচ্ছে না, পরে আমি খেয়ে নেবো আর কি, ওকে এত দিলাম খাবে না। তো তারপরে এখন তো রান্না করব, তারপরে ভাবলাম যে কি রান্না করি। তো চলো, পুঁই শাকের ডোগাগুলো কী সুন্দর হচ্ছে, তো কয়েকটা পাতা ছিঁড়ি আর কি। তোমাদের দাদাভাইয়ের সকালবেলা যখন গাছের মধ্যে এইগুলোতে তো বেশি জল পড়ে না, ওই যে উপরে যে গাছ দুইটা আছে ওগুলোর মধ্যে জল দিয়েছে, তারপরে দেখছে পুঁই শাকের ডোগাগুলো পাতাগুলো কত সুন্দর হয়েছে। তো কয়েকটা ছিঁড়ে দিয়ে আমাকে গিয়েছে, বলছে কি কয়েকটা তুমি বড়া করো। তো তখনই কয়েকটা ছিঁড়ে গিয়েছে, বড়া করব ভাবছি, তারপরে ভাবলাম কম হয়ে যাবে, আবার ছিঁড়লাম। এই যে কয়েকটা ছিঁড়ে নিয়ে যাব, এখন বড়া করব আর সোয়াবিন আলুর তরকারি করব। আর পেঁপে ছিল পুচকুসোনার, ফ্রিজে রাখা হয়েছিল, ওকে পেঁপে সিদ্ধ দিই এখন। তো পেঁপেটা ভাবছিলাম পাকা পেকে পেকে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, তো ওর জন্য ভাবলাম কি যে পেঁপেটাও একটু দিয়ে দিই, তাহলে বেশি হয়ে যাবে। তো 4জন খাবো, পুচকুসোনা খাবে, আমি খাবো, আমার শ্বশুর আমার হাজব্যান্ড, সবাই মিলে খাবো। তো একটু বেশি হয়ে গেলে তরকারিটা ভালো। তারপরে এদিকে সোয়াবিনগুলো চেপে চেপে নিচ্ছি, ধুয়ে রেখেছিলাম ফুলিয়ে আর কি। আর এদিকে এখন পেঁপেটাও ধুয়ে নেব, পেঁপে আলু এখানে ধুয়ে তারপরে আর কি রান্নাটা করব। আর আজকে সোয়াবিন আলুর তরকারি করব, আর করব হচ্ছে ওই যে তোমার হচ্ছে পুঁই শাকের পাতার বড়া। আর খুব ভাল লাগে, আমার বাবারাও খেয়েছে না, বাবাদেরকেও ভালো লেগেছে, তোমাদের দাদাভাইকেও ভালো লেগেছে, ওর জন্য বলেছে আর কি যে রান্নাটা করতে, পুঁই শাকের বড়া করতে। তো আমি বলেছি ঠিক আছে করেই দেবো। প্রথমে ভেবেছিলাম কেউ করে দিব না, আর পুচকুসোনাকে নিয়ে না একা একা আর ইচ্ছাই করে না, খেতে ইচ্ছা করলেও পারি না এত কিছু কাজ করতে আর কি, হাঁপিয়ে যাচ্ছি জানো তো বন্ধুরা। ওকে সামলাতে হয় একা হাতে, এত কিছু করতে লাগে না, ওর জন্য। তো ভাবলাম কি করেই নিই। তো এই বেসন বড়ার মধ্যে কি কি দিতে লাগে, বেসন, চালের গুঁড়ো, একটু লবণ দিয়ে ফেটে আর কি রেখে দেবো। আর এদিকে হচ্ছে সোয়াবিন, আর সোয়াবিনটা আর কি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর কি। আর এটা এখন ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে একটু নরম হয়ে যাবে, লবণ টবণ দিলে তো জানি একটু জল ঢল ছিটবে, তো ওর জন্য। আর এদিকে এখন সোয়াবিনটা বের করে নিচ্ছি।
তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তরকারিটা করবো এদিকে, আর এদিকে বড়াটা করে নেব। আর এদিকে তার ফাঁকে ফাঁকে পুচকুসোনাকেও দেখতে লাগে, ফাঁকে ফাঁকে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি দেখো, সকালে তো ঘরগুলো পরিষ্কার করলাম, তার পরিস্থিতিটা দেখতেই পারছো। পুচকুসোনা যদি একটু খেলাধুলা করে সব ফেলে ঠেলে কি একাকার করে রাইখা দেয়। তো এখন এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর পুচকুসোনা যে কোথায় আছে ভয়েস দেওয়ার সময় না ভুলেই গেলাম যে কই আছে, হয়তো নিচে আছে মনে হচ্ছে, নাহলে যে আর একটা বৌদির বাড়িতে দিয়ে আসি, মনে হয় ওদের বাড়িতেই আছে, ওদের বাড়িতে রাইখে আসছি। হ্যাঁ, ওই বাড়িতেই রাইখে আসছি পুচকুসোনা আর কি। আর এদিকে আমি ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নিলাম। এদিকে তো সবজি হতেই আছে, তো হতেই থাক। আর এদিকে আমি ঝাড়ু করে নিচ্ছি, কারণ কি এদিকে ফাঁকে ফাঁকে না করলেন না ততক্ষণ ওইদিকে হতেই থাকবে, এদিকে আমি করতেই থাকবো। তো ওই জন্য আর কি তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। এভাবে করে কাজ করলে না সবারই তাড়াতাড়ি হয়, একটু আমি জানি। হ্যাঁ, এরকম করে ফাঁকে ফাঁকে তো সবাই কাজ করে, কারণ কি একা হাতে যারা করে তাদেরকে এভাবেই করতে লাগে। তো ওর জন্য আর কি পুচকুসোনাকে নিয়ে তো একা হাতে পারি না, ওকে একজনের বাড়িতে দিয়ে এসে তারপরে আমি দিকে কাজকর্মগুলো করে নিচ্ছি। আবার ওকে স্নান আছে, খাওয়া দাওয়া আছে, ঘুম পাতানো আছে, অনেক কাজ আছে। এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলাটা কষানো হচ্ছে, এদিকে আমার কাজও অনেকটাই হয়ে গিয়েছে। তো পেঁপে আলুটা দিয়ে দিলাম এখন আর কি, আর একটু ঢাকা চাপা দিয়ে দিব, তাহলে একটু ওটাও গলে যাবে। আর এদিকে ভাবলাম তেলটা দিয়ে তাড়াতাড়ি তাহলে বড়াটাও করে নিই, কারণ কি বড়াটাও তো হতে সময় লাগবে, আস্তে স্টিমে দিয়ে দিব। এদিকে লবণ ঠবণ তো তখন সব মেখেই রেখেছি, আর একটু ডাবা করে আর কি দিয়ে দিচ্ছি, তাইলে না তাড়াতাড়ি নরম হবে আর কি, আর ভেতরটাও মোচমোচে টাইপের হয়ে যাবে। আর বন্ধুরা প্লিজ, যাদের বাড়িতে তো এখন পুঁইশাকের সিজন, পুঁইশাক যাদের বাড়িতে আছে এভাবে বড়া করে খাওয়া অনেকটা টেস্ট লাগবে, দেখবা। যেমন আমার হাজব্যান্ডকেও হয়তো পছন্দ লেগেছে, তোমাদের হাজব্যান্ড খুব ভালো লাগবে, খেয়ে দেখবা অবশ্যই ভালো লাগবে। আর এদিকে আমি এখন মশলাটাও কষিয়ে নিচ্ছি, সয়াবিন আলুটাও দিয়ে দেবো। আর দুই পাশে দুই কড়াইয়ের মধ্যে রান্না বসালে সবারই তাড়াতাড়ি হয়, সবাই জানো এটা, আর এভাবে করেই করতেই লাগে। আর আমি না একদিন কি ভুল করেছে জানো তো বন্ধুরা, সেদিন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করিনি। পুচকুসোনাকে আর কি ঝাড়া দিতে গিয়েছিলাম, তো গ্যাসের মধ্যে দুধ বসিয়ে চলে গিয়েছে, আধা ঘন্টার রাস্তা। তারপরে তো ঘরের মধ্যে একদম কি অবস্থা যে হয়ে পড়েছিল, কি বলবো, একদম অল্পর জন্য হয়তো আগুনটা লাগেনি। তো একটা ভাই ছিল দেখি আর কি, দেওর ছিল, ও পরে টিন খুলে তারপরে গ্যাসটা বন্ধ করেছিল। আমার শ্বশুর একদম কি করবে না করবে ভেবে তালা তুলা সব ভেঙে দিয়েছে, যে ঘরটা কীভাবে বাঁচানো যায় জানো তো। আর আমি গ্যাস চালু করে চলে গিয়েছি, কত বড় যে ভুল কাজটা করেছি বন্ধুরা, কি বলবো। তো সেদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, ব্লগ শেয়ার করলে নিশ্চয়ই শেয়ার করতাম, কারণ কি পুচকুসোনার শরীরটা ভালো ছিল না, তো ওকে একটু নিয়ে গিয়েছিলাম ঝাড়া দেওয়ার জন্য। পরে তো এরকম অবস্থাটা হয়ে গিয়েছে, কি বলবো। ভাগ্যিস যে কোনো কিছু ক্ষতি হয় নাই, শুধু তোমার যেখানটায় আমরা আর কি রান্না করি ওই জায়গাটার মধ্যে আর কি দুধ পড়ে গিয়েছিল, তো পরে এটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর সসপ্যানটার মধ্যে তো যেটাতে দুধ ছিল ওটা তো একদমই পুড়ে ছাইখার হয়ে গেছে গা, ওটা এখনও পর্যন্ত 2 দিন ধরে ফুলিয়েই আছে, ওটা এখন আর মাজতে পারছি না, কারণ কি এতটা শক্ত কালো কালো হয়ে গেছে, ওটার একাই আমি উঠাইতেই পারছি না। তো এখন ওটা 2-3 দিন ফুলবে, তারপরে আর কি মাজা ঘষা করবো ওটা দিয়ে। আমি মাজা ঘষা করতে অনেকটাই সময় লাগবে, ওর জন্য এখন আমি আর করছি না, আর ওটা পরে করব, এখন ফুলুক 2-1 দিন। আর এদিকে আমি সয়াবিনটা জল দিয়ে দিলাম কষিয়ে ভালো করে, আর তরকারি যত কষাবা অতটাই টেস্ট। আর এটাতে ফোড়ন দিয়েছিলাম তোমার কি বলে গরম মশলা দিয়েছিলাম, লং এলাচ এগুলা দিয়ে আর কি ফোড়ন দিয়ে তারপরে আজকে সয়াবিনটা রান্না করেছিলাম। তো তোমাদের দাদাভাই যখন খাচ্ছিল তখন বলছে কি মাংসের ফ্লেভার আসছিল, তো আমি বললাম হ্যাঁ এগুলা দিয়ে রান্না করেছি, কিন্তু খুব টেস্ট হয়েছে সয়াবিনের তরকারিটা, তোমরা এইভাবে রান্না করে খাবা। আর এখন মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, কারণ কি দেখো ওয়েদারটা কি না অন্ধকারটাই করেছে। তো এখন তোমাদের দাদাভাইও চলে এসেছে, পুচকুসোনাকেও ঘুমটুম পাঠিয়ে দিয়েছে, উঠেছিল। আর এখন আমরা ভাত খেয়ে নেব। আর এটা না একদিন চাটনি করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করি নাই। তো এখন এই সোয়াবিনের আলুর তরকারি আর পকোড়াটা দিয়ে ভাত খেয়ে নেব আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে একবারে সন্ধ্যার দিকে আসবো, সন্ধ্যার দিকে একটু গলা রুটি করে নেব, কারণ কি প্রচুর খিদা পেয়েছিল, তো গলা রুটি করে আর কি খাচ্ছি।
তো পুচকুসোনাও খাবে, আমিও খাবো। পুচকুসোনার জন্য পুচকুসোনাকে নেক্সট টাইমও বানাই দিব। আর এটা না আমি চর্বি দিয়ে বানাচ্ছি, কারণ কি চর্বি দিয়ে খেতে না অনেক টেস্ট লাগে আর কি। তো আমি খাই না বেশি, তোমাদের দাদাভাইকে পরোটা করে দিই। তো আজকে ভাবলাম কি একটু খাই, তো আর খেলে না অনেক ফ্যাটও হয়ে যায়, কিন্তু কি করব, একটু মনের স্বাদের জন্য একটু খেতেও লাগে। তো এই যে এভাবে করে গলা রুটিটা বানাচ্ছি। তো গলা রুটি বানাতে তো সবাই যেন একটু লবণ চিনি হালকা, মানে চিনি একটু বেশিই দিতে লাগে আর লবণ অল্প দিতে লাগে। কি ওটাতে ডিম দিলেও আরও কি টেস্টটা বেশি হয়। তো আমি ডিম দেই নাই, তো আমার বড় দিদি রান্না করলে আর কি ডিম দেয়, তো আমি ডিম দেই নাই, এরকমই নর্মালি বানিয়ে নিলাম আর কি। আর একদম সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে হয়েও গিয়েছে। তো দুটা করে নেব, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর পুচকুসোনাকে দেখছো কোথায় উপরে উঠে গিয়েছে, চেয়ারের উপরে। তো গলা রুটিটা এখন করব, পুচকুসোনারও খাওয়া রেডি করে নেব। তো এখন দুইজনে মা বেটা মিলে সন্ধ্যার মধ্যে আর কি খাবো। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে খেতে আসো, তো বলছে কি না খাবে না। এদিকে 7টাও বেজে গেছে, আজান দিয়ে দিয়েছে। তো এখন আমরা আজানটা শেষ করে, মানে শেষই হয়ে গেছে আজান। তো এখন পুচকুসোনা আর আমি খাবো, ওকে খাইয়ে রেখে তারপরে আমি খাবো। ছেলের অভ্যাসটা এত খারাপ হয়েছে না, খেতে বসলে মোবাইলটা দেখিয়ে দেবে। আর মোবাইলটা তো 2টা মোবাইলে নষ্ট করে দিয়েছে। তো কি বলবো, আর ওকে এই যে কার্টুন লাগিয়ে লাগিয়ে খাওয়াইতে হয় ওর জন্য আর কি। তো এটাই অভ্যাস হয়ে গেছে এখন। তো এইভাবে করে খাইয়ে দেই আর কি ওকে, তারপরে ওকে খাইয়ে তারপরে আমি খাবো। তো তোমাদের দাদাভাইকে তো ফোন করলাম, আসলো না। তো দুইজনে মিলেই খাবো, আর দুইজনে মিলেই এখন সন্ধ্যার থেকে আর কি বাড়িতে থাকবো এখন। সন্ধ্যার পর থেকে না একটু ভয়ও লাগে, কারণ কি পাশের বাড়ি দিদারা তো সুসাইড করেছে, তোমরা তো জানোই। মানে একা একা না ভয়ও লাগে, কিন্তু যে কোনো সময় লোকজন আসে আর কি, তখন একটু রাস্তা হাঁটাহাঁটি করি। একাই ভয় লাগলেও কী করা যায়, একা তো থাকতেই লাগবে এখন এখানটায়। কতদিন এর বাড়ি ওদের বাড়ি ঘুরবো। তো পুচকুসোনার জল নিয়ে আসলাম, ওকে এখন জল টল খাইয়ে দেবো। ওর খাওয়া হয়ে গেছে, তারপরে আমি খাইয়ে নিব। আর কয়দিন তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি আসবে, এত তো কিস্তি আছে আমাদের, তো ওর জন্য আর কি দেরি করেই আসে। আর ভয় করলে তো হবে না, সাহস করেই থাকতে লাগবে আমাদের। তো ওর জন্য সাহস করেই থাকি আর কি, একাই থাকি পুচকুসোনাকে নিয়ে। মোবাইল টোবাইল দেখি একটু, এভাবেই থাকি। আর তো কোনো সময়তে থাকলে ব্লগ করি, তোমরা তো দেখোই আর কি, কোনো সময় লাইভ করি এভাবেই। তো তোমাদের দাদাভাইও আর কি চলে আসবে, ফোন করলাম, মানে আমাদের সন্ধ্যার নাস্তা খাওয়া হয়ে গেছে। আর এখন রুটি করেছি, তোমাদের সাথে শেয়ার করি নি। তো রুটি তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য ভাত। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা ততক্ষণে আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ছেলেকে দেখো মাছটা নিয়ে, ও মাছটা খাবে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছে না, বাড়ির থেকে সেদিনে অনেক কিছু নিয়ে এসেছিলাম, ও খেতে দিচ্ছে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।